আজকে আমার দেশের নবযাত্রার ১ বছরের সংস্করণের কপিতে একটা খবর প্রথম পৃষ্ঠাতেই ছাপা হয়েছে। সেই খবরটা হচ্ছে কি জানেন? খবরটা হচ্ছে এটা, দেখেন। হাদির কবরের পাশে অঝরে কাঁদছেন মানুষ। খবরটা একটু আপনাকে পড়ে শোনাচ্ছি বিস্তারিত, অল্প। জুলাই গণঅভ্যুত্থানের মুক্তিযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশ্রুসিক্ত মানুষের ঢল নেমেছে। গতকাল রোববার ফজরের নামাজের পর থেকেই কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে শত শত মানুষ হাদির কবর জিয়ারত করতে আসেন। কেউ অঝরে কাঁদছেন, আর কেউ বা নিচু স্বরে কোরআনের আয়াত পাঠ করছেন, আবার কেউ নিঃশব্দে চোখের পানি মুছছেন। এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মানুষের আনাগোনা বাড়তে থাকে। সকালের স্নিগ্ধ আলোয় হাদির কবরের চারপাশ নীরব শোকের আবহে আচ্ছন্ন হয়ে পড়ে। কবরস্থানের চারপাশে সারাটা দিন মানুষের আনাগোনা ছিল। এই হাদি নিজে বিদায় নিয়ে আমাদেরকে একটা চরম শিক্ষা দিয়ে গেছে। সেটা কি জানেন? এটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা, নতুন বাংলাদেশ গড়ার তিতিক্ষা, নতুন বাংলাদেশ গড়ার একটা দৃঢ় প্রত্যয়। এই হাদি বাংলাদেশে আর আসবে না, 1000 বছর আসবে না। শহীদ জিয়া যেমন আর আসবে না, দেলোয়ার হোসেন সাঈদী যেমন আসবে না, ঠিক এই হাদি আর আসবে না। হবে যে শেষ কথা, নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলি শুধু নীরবতা।